নমস্কার বন্ধুরা, প্রত্যেক দিনের মতো আজকেও আপনাদের সামনে একটি নতুন ভিডিও নিয়ে আসলাম। আজকের ভিডিওতে আমি বলবো এই লুব্রিজয়েন ওডি ট্যাবলেট নিয়ে। এই ট্যাবলেটটি কিভাবে ব্যবহার করবেন, এর কি ডোজ আছে, এটি কোন কোম্পানি তৈরি করে, এই মেডিসিনটির কত দাম করেছে, এই মেডিসিনটির কোনো বিকল্প মেডিসিন আছে কি না, সব শেষে জেনে নেব এই মেডিসিনটির কিছু পার্শ্ব প্রতিক্রিয়া। তার আগে বলি, এই চ্যানেলে প্রত্যেক দিন মেডিসিন সম্বন্ধীয় তথ্য পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আমার নাম দেবব্রত বসাক, আমার চ্যানেলের নাম দেবা মেডিসিন। চলুন ফ্রেন্ড, আজকে কিছু নতুন শিখে নিই। তো ফ্রেন্ড, যে মেডিসিনটা বলছিলাম সেটি হচ্ছে লুব্রিজয়েন্ট ওডি ট্যাবলেট। এটি ওয়ালেস ফার্মাসিউটিক্যাল লিমিটেড কোম্পানি তৈরি করে থাকে। এর মধ্যে 30টি ট্যাবলেট আছে। এই 30টি ট্যাবলেটের দাম করেছে 412 টাকা। এটি যে কোনো মেডিসিন দোকানে গেলে আপনি পেয়ে যাবেন। মার্কেটে বিভিন্ন নামে বিভিন্ন কোম্পানির পাওয়া যায়। আমি দুই একটা মেডিসিনের নাম বলে দিচ্ছি, যেমন জয়েন্ট্যাক্স ডিএম ট্যাবলেট, কার্টিজেন ডিএম ট্যাবলেট, এরকম বিভিন্ন নামে বিভিন্ন কোম্পানির হয়। এটি 500 মিলিগ্রাম, 750 মিলিগ্রাম এবং 1500 মিলিগ্রাম মার্কেটে অ্যাভেলেবেল পাওয়া যায়। তো ফ্রেন্ড, আমি আজকে এই 1500 মিলিগ্রাম ট্যাবলেট নিয়ে বলছি। এই ট্যাবলেটটি একটি অ্যামিনো সুগার, এটি গ্লুকোসামাইন সালফেট রূপে ব্যবহার করা হয়। এর মধ্যে দেওয়া আছে গ্লুকোসামাইন দেওয়া আছে 1500 এবং ইকুইভ্যালেন্ট গ্লুকোসামাইন দেওয়া আছে 888 mg। এই দুটো উপাদান দিয়ে এই মেডিসিনটি তৈরি করা হয়েছে। এই ট্যাবলেটটি হাড়ের ব্যথা এবং হাড়ের সাপ্লিমেন্ট রূপে ব্যবহার করা হয়ে থাকে। এই ট্যাবলেটটি ব্যবহার করা হয় অস্টিও আর্থারাইটিস, অস্টিওপেরোসিস, হাড়ের জয়েন্টের ব্যথা, মেথাইল সালফোনিলোমেথন, এইসব রোগের ক্ষেত্রে ব্যবহার করা হয়। অস্টিও আর্থারাইটিসের ক্ষেত্রে কি হয়, পেশেন্টের হাড়ের যে জয়েন্টগুলো আছে সেগুলো ফুলে যায় এবং ব্যথা করে, চলাফেরা করতে অসুবিধা হয়, উঠতে বসতে অসুবিধা, হাড়ের জয়েন্টগুলোকে কামড়ে ধরে থাকে এবং টান ধরে, সেখানে ব্যথা শুরু হয়। সেই সব পেশেন্টদের ক্ষেত্রে এই ট্যাবলেটটি, এই লুব্রিজয়েন্ট ওডি ট্যাবলেটটি ব্যবহার করা হয়ে থাকে এবং পেশেন্টের খুব ভালো কাজ হয়। অস্টিওপেরোসিসের ক্ষেত্রে কি হয়, জয়েন্টের যে ব্যথাগুলো আছে এবং সেগুলো টিস্যু আছে, সেই টিস্যুগুলো জয়েন্টের ব্যথা থেকে শুরু করে সেগুলো টান ধরতে শুরু করে এবং ব্যথায়, যন্ত্রণায় সহ্য করা যায় না। সেই সব পেশেন্টের ক্ষেত্রেও এই ট্যাবলেটটি ব্যবহার করা হয়ে থাকে। এবং কিছু কিছু বয়স্ক পেশেন্ট আছে, তাদের দেখা যায় হাড়ের যে জয়েন্ট আছে সেই ব্যথাগুলো কমজোরি হয়ে যায় এবং গিঁটে ব্যথা করে। সেই সব বয়স্ক পেশেন্টদের ক্ষেত্রেও এই ট্যাবলেটটি ব্যবহার করা হয়ে থাকে। এই ট্যাবলেটটি হাড় মজবুত করতে এবং এটি কার্টিলেজ পূর্ণ নির্মাণের পাশাপাশি ব্যথা ফোলা থেকে মুক্তি দেয়। এই ট্যাবলেটটি জয়েন্টগুলোর তৈলাক্ত করে দেয়, যে জায়গাটায় জয়েন্ট আছে সেগুলো তৈলাক্ত করে দেয় এবং চলাচলের পথ উন্নত করে। এর ফলে কি হয়, জয়েন্টগুলোতে ব্যথা এবং ফোলা কমাতে সাহায্য করে। এই অস্টিও আর্থ্রাইটিসের ক্ষেত্রে একটি যৌথ রোগ, যেখানে কার্টিলেজ এবং ভেঙে যাওয়ার কারণে জয়েন্টের যে দুই প্রান্ত আছে সেখানে একসঙ্গে হয়ে যায়, জয়েন্টগুলো একে অপরের বিরুদ্ধে ঘষা খায়, যার ফলে কি হয়, ব্যথা শক্ত হয়ে যায়। এই ট্যাবলেটটি জয়েন্টগুলোকে আবার ঠিক করতে এবং তরল করতে সাহায্য করে। এছাড়া অনেক সময় দেখা গেছে কোনো অ্যাক্সিডেন্ট কেসে হাড় বা হাড়ের জয়েন্ট ভেঙে গেছে, সেই সব পেশেন্টদের ক্ষেত্রেও ডাক্তারবাবুরা এই ট্যাবলেটটি প্রেসক্রাইব করে থাকেন এবং পেশেন্টের খুব ভালো কাজ হয়। আমি যে সব ব্যবহারগুলো বললাম, হতে পারে সেগুলো ছাড়াও হয়তো ডাক্তারবাবুরা ডাক্তারবাবুদের এক্সপেরিমেন্টস থেকে আরও অন্য কোনো ক্ষেত্রে ব্যবহার করে থাকেন। এবার জেনে নেব এই মেডিসিনটি কোন কোন পেশেন্টকে দেওয়া যাবে না।
যেমন গর্ভবতী মহিলাদের ক্ষেত্রে এই ট্যাবলেটটি ব্যবহার করার আগে ডাক্তারবাবুর পরামর্শ নিতে হবে। বাচ্চাকে বুকের দুধ খাওয়ানো মহিলাদের ক্ষেত্রে এই ট্যাবলেটটি ব্যবহার করার আগে আমি বলবো অবশ্যই ডাক্তারবাবুর পরামর্শ নিতে হবে। কিডনি বা লিভার সম্বন্ধীয় যদি কোনো প্রবলেম থাকে তাহলেও আমি বলবো এই মেডিসিনটি ব্যবহার করার আগে অবশ্যই ডাক্তারবাবুর পরামর্শ নেবেন। রক্তে শর্করার মাত্রা যদি বেশি থাকে বা হাই চর্বি বা যদি কোলেস্টেরলের মাত্রা বেশি থাকে তাহলে আমি বলবো অবশ্যই ডাক্তারবাবুর পরামর্শ নিয়ে তবে এই ট্যাবলেটটি ব্যবহার করবেন। এই ট্যাবলেটটি একটি প্রেসক্রিপশন ড্রাগ, এটি বিনা প্রেসক্রিপশনে ব্যবহার করবেন না। এবার জেনে নেব এই মেডিসিনটির ডোজ বা খাবার নিয়ম। এই ট্যাবলেটটি যেহেতু এর মধ্যে গ্লুকোসামাইন দেওয়া আছে 1500 মিলিগ্রাম, সেই জন্য এই ট্যাবলেটটি অ্যাডাল্ট বা প্রাপ্ত বয়স্কদের ক্ষেত্রে দুপুরে বা রাত্রে যে কোনো একটা টাইমে খাবার পর ডাক্তারবাবুরা প্রেসক্রাইব করে থাকেন। এই ট্যাবলেটটি সাধারণত 3 মাস বা 6 মাসও খাবার জন্য প্রেসক্রাইব করে থাকেন। ডাক্তারবাবু আপনাকে যতদিন ব্যবহার করার জন্য বলেছেন ততদিনই ব্যবহার করবেন, তার বেশি ব্যবহার করবেন না। সবশেষে জেনে নেব এই মেডিসিনটির কিছু পার্শ্ব প্রতিক্রিয়া, যেমন বমি বমি ভাব হতে পারে, মুখ শুকিয়ে যেতে পারে, পেটে ব্যথা হতে পারে, মাথা ঘোরা বা মাথা যন্ত্রণা হতে পারে, কোষ্ঠকাঠিন্য হতে পারে, গায়ে র্যাশ বেরোনো বা অ্যালার্জি হতে পারে, চোখের সমস্যা হতে পারে, ওজন বেড়ে যেতে পারে ইত্যাদি হয়ে থাকে। আমি যেসব পার্শ্ব প্রতিক্রিয়াগুলো বললাম হতে পারে সেগুলো ছাড়াও যদি আরও অন্য কোনো সমস্যা দেখা দিয়ে থাকে তাহলে আমি বলবো অবশ্যই মেডিসিনটি বন্ধ করে দেবেন এবং সঙ্গে সঙ্গে ডাক্তারবাবুর পরামর্শ নেবেন। তো ফ্রেন্ড, এই গ্লুকোসামাইন লুব্রিজয়েন্ট ওডি ট্যাবলেট নিয়ে ভালো করে বুঝিয়ে দিলাম। আরও কিছু যদি জানবার থাকে নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে অবশ্যই জানাবেন, আমি তার উত্তর দেওয়ার চেষ্টা করব। আর আমার এই ছোট্ট ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তো চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আর পাশে থাকা বেল আইকনটি বা যে ঘন্টাটি আছে সেটি বাজিয়ে দেবেন, যাতে করে আমার দেওয়া নতুন নতুন ভিডিওগুলো নোটিফিকেশনের মাধ্যমে আপনাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যায়। তো ফ্রেন্ড, ভিডিওটা আজকে আমি এখানেই শেষ করলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরের ভিডিওতে।